জাস্ট অপূর্ব সুন্দর। বাইরে বেরোবে ধরা দেবে কাঞ্চনজঙ্ঘা, আরো স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে তুমি ওই সন্ধ্যাবেলার টাইমে তুমি পাহাড়কে যেন ছুঁতে পারছো। বিশেষ করে এই জায়গাটা, ম্যাগি না খাও তাহলে তো পুরো পাহাড়ের ট্রিপটাই। বাঙালি সর্বকালের সেরা ডেস্টিনেশনের মধ্যে স্থান করে নেয় নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গ। আর আমি আজ চলেছি উত্তরবঙ্গের পথে, কালিম্পংয়ের পথে। আমি অলরেডি পৌঁছে গেছি শিলিগুড়িতে। শিলিগুড়ির এই এরিয়া থেকে এখন রওনা দেব কালিম্পংয়ের উদ্দেশ্য। এই হলো আমাদের গাড়ি। এখান থেকে টাইম লাগবে কালিম্পং যেতে ওই 3.5 ঘন্টা মতো। এতদিনের ব্যস্ততা ছেড়ে এবার সত্যি একটুখানি মানে শ্বাস নিতে যাচ্ছি উত্তরবঙ্গে। কলকাতায় থেকে কেমন যেন দমবন্ধ একটা পরিবেশ সেটা তৈরি হয়ে গিয়েছিল। গাড়িতে ওঠার পরে আমরা পৌঁছচ্ছি ধীরে ধীরে আমাদের গন্তব্যে। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতেও আসতে পারেন কালিম্পংয়ে, অথবা আপনারা যে হোমস্টেতে থাকবেন সেখান থেকেই গাড়ি পাঠিয়ে দেবে। এখন গাড়িতে থাকার পর গাড়ি থেকে মানে এবার নামলাম। এখনো ডেস্টিনেশনে আমরা পৌঁছাইনি। এই জায়গাটার নাম হচ্ছে পনবু। আমার নাক অলরেডি জ্যাম হয়ে গেছে, তার কারণ আস্তে আস্তে অনেকটা ঠান্ডা এরিয়া পেয়েছি। দেখো পিছনটা দেখো, পাহাড়ে আসলে এই জিনিসটাই শুধুমাত্র মানে ফিল করতে হয় আর কি, মানে এই ব্যাপারটাই। আর পাহাড়ি কথা বলতে বলতে আমি করতে বলে ফেলেছি। যাই হোক, এখানে আমরা নেমেছি তার কারণটা হচ্ছে এখানে বেশ কিছু দোকান আছে। আমরা এখানে খাবো, খেয়ে দে তারপর আবার আমাদের ডেস্টিনেশনে রওনা দেবো। মানে যে কোনো জায়গা, এই নর্থ বেঙ্গলের যে কোনো জায়গায় এতটাই সুন্দর হয়ে থাকে। দেখো এই পনবু যে জায়গাটা, পনবু বলা হয় এই জায়গাটাকে। এখানে এই মানে মেঘ আর পাহাড় কোথাও না কোথাও যেন মিশে গেছে, মিলেমিশে একাকার হয়ে গেছে। চারিদিকটাই এরকমটা পাহাড়, এবং পাহাড়ের ওপরে ছায়াও পড়েছে। এই গাছে কিছু গাছও রয়েছে এইদিকে। আমাদেরকে আরো উপরে উঠতে হবে, অনেকটা উপরে উঠতে হবে। আমি জানি না কতটুকু ভিজিবল, তার কারণ আমি একদম সূর্যের বিপরীতে রয়েছি। জায়গাটা দেখো, জাস্ট অপূর্ব সুন্দর। মানে আমি পাহাড়ে তো এর আগেও এসেছি আমি, কিন্তু পাহাড় বলা যেতে পারে আমার প্রথম প্রেম। দ্বিতীয় প্রেম এখনও আমার জীবনে আসেনি। তিস্তা নদী বয়ে চলেছে দেখা যাচ্ছে এখান থেকে, এবং এই যে মানে কার্ভ ব্যাপারটা, সেই ব্যাপারটা পুরোপুরি এখানে ওপর থেকে, অনেকটা ওপরে আমরা, ঠিক আছে, ওপর থেকে পুরো ব্যাপারটা দেখতে দারুণ জাস্ট। আর পাহাড়ে এসে তুমি যদি পাহাড়ি মোমো আর ম্যাগি না খাও তাহলে তো পুরো পাহাড়ের ট্রিপটাই বৃথা। খাওয়া দাওয়া করে আমাদের গাড়ি আবার ছুটলো একদম ওপরের দিকে। দেখো জায়গাটা দেখো, গাড়িতে যেতে যেতে একটুখানি দেখানোর চেষ্টা করি কতটা সুন্দর। অনেকটা ওপরে আছি, ওপর থেকে দেখতে কি সুন্দর লাগছে। কালিম্পংয়ে যাওয়ার পথেই পড়ে এখানে খানিখোলা ব্রিজ। এই হলো খানিখোলা ব্রিজ। কি সুন্দর দেখো, চারপাশটা এরকম এই পতাকাগুলো লাগানো রয়েছে, দারুণ রয়েছে। এখানে একটা ওয়াটারফলস রয়েছে। ধীরে ধীরে ওয়াটারফলসটা একদম সামনে যাচ্ছি।
মানে ওই ওপর থেকে জল পড়ছে, আর জলের সাউন্ডটা আমি তোমাদেরকে শোনাবো, শুনলে একটা অমোঘ শান্তি সেটা তোমরা পাবে। আমি একদম ওয়াটারফলটা একদম সামনে চলে এসেছি, জলের সাউন্ডটা আমি নিজে ফিল করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা পরিষ্কার জল, একদম ধবধবে পরিষ্কার জল, ব্রিজের নিচ থেকে বয়ে চলেছে এই জল। উফ, অসাধারণ অনুভূতি। তো এখান থেকে দেখানোর চেষ্টা করছি, আরো উপরে যদি আমি যাই ধীরে ধীরে আমি আরো দেখাতে পারতাম, কিন্তু না, দেখালাম না, তার কারণ আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। সেটার কারণে ওই ওপর থেকে, ঠিক আছে, এই জলটা আসছে এবং এই জলটা প্রচুর পরিমাণে ঠান্ডা, তার কারণ পুরোপুরি বরফ গলেই এই জল আসছে একদম ওপর থেকে। এটা মানে আমি হালকা করে জলে হাত দিলাম, এমনি টেম্পারেচার না, প্রচন্ড ঠান্ডা জল। দেখুন আমরা একদম হোমস্টের সামনাসামনি চলে এসেছি, পাহাড়ি রাস্তা তো, এইরকম চড়াই উতরাই রাস্তা পুরোপুরি। অবশেষে এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে। এই হলো আমাদের হোমস্টে ব্রিদ। এখানেই আমাদের আগামী 2 দিনের ঠিকানা। চারিদিকে পাহাড়, আর একদম পাহাড়ের কোলেই, পাহাড়ের মাঝেই সব থেকে ওপরেই বলা চলে এই কালিম্পংয়ের ব্রিদ হোমস্টে। এবার চলো দেরি না করে ভিতরটা দেখা যাক কিরকম। এই হলো একদম সামনেটা, আমরা এখান থেকে প্রবেশ করব। প্রবেশ করার পর এই নিচেও একটা সেকশন আছে, আমি সেটা পরে দেখাচ্ছি। এখান থেকে আগে তোমাদেরকে দেখা যাবো সিঁড়ি ঠিড়ি সব কিছু কিন্তু এখানে কাঠের, টোটালটাই উডেন। পাহাড়ের দিকে তুমি যখনই আসবে তখন কিন্তু এরকম উডেন রুমই দেখতে পাওয়া যায়। 2টো রুম রয়েছে, একটা কিন্তু এই ফ্যামিলি থাকার জন্য, আর একটা কাপল যদি আসো তোমরা তাহলে কিন্তু তাদের জন্য একদম আইডিয়াল এই রুম। একটা বিগ সাইজ বেড রয়েছে, দুজনের জন্য বেশ অনেকটাই জায়গা, বেশ সাফিসিয়েন্ট। ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে যেহেতু। আর দেখো এই জায়গাটা দেখো, এখান থেকে তুমি যখনই বাইরে বেরোবে ধরা দেবে কাঞ্চনজঙ্ঘা। এরকম একটা সুন্দর ব্যালকনি রয়েছে যেখানে বসে আড্ডা দেওয়ার জন্য একটা মানে দারুণ একটা পরিবেশ তৈরি হবে। এখানে এখানে কিছু রেখে ঠেকে চাটাও খেতে পারবে, চেয়ারটারও রয়েছে, এরকম কাঠের রকও রয়েছে। এটা গেল হচ্ছে বাইরের এই ব্যালকনি এরিয়াটা। আমি রুমের ভিতরটা আবারও চলে আসলাম। রুমের ভিতরে ঠিক কী কী রয়েছে এবার সেটা একটু তোমাদেরকে দেখাই। এরকম একটি জায়গা রয়েছে যেখানে তোমার জিনিসপত্র তুমি মানে রাখতে পারবে। এই নিচের অংশটাতে জুতো রাখতে পারবে। এবার দেখাই মানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের কোয়ারি থাকে, যে বাথরুমটা ঠিক কেমন। বাথরুমটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে তুমি যেদিকেই দেখাবে ঝাঁ তকতকে ব্যাপারটা সেটা কিন্তু রয়েছে। এবার তোমাদেরকে দেখাবো যে ফ্যামিলি একসাথে যদি আসো তাহলে এই রুমটায় একসাথে থাকতে পারবে, যেখানে 2টো বেড রয়েছে। এই বেডটা কমপক্ষে 3 জন আরামে শুতে পারবে, আর একটা বেড রয়েছে যেখানে 2 জন শুতে পারবে। এবং যেটা সব থেকে মজার বিষয় সেটা হলো বেড থেকেই তুমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। যদিও সেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কেননা এখন 2:05 বাজে, ঠিক আছে। তো সকালবেলা একদম দেখা যাবে, কালকে সকালবেলা দেখা যাবে। কাপেল রুমের মতো এই রুমেও ঠিক সেম রকমভাবে এখানেও কিছু জিনিসপত্র তুমি রাখতে পারবে। এবং খুব সুন্দর, মানে এই নিচেও লাইট, যে স্ট্রিপ লাইটগুলো হয় সেই স্ট্রিপ লাইটগুলো দেওয়া রয়েছে, ওপরের অংশগুলোতে লাইট দেওয়া রয়েছে। টোটালটা খুব 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 ওয়েল ডেকোরেটেড। সেম রকমভাবে এখানটাতে তুমি তোমার জিনিসপত্র মিলতে পারবে, জুতো প্রোভাইড করা হচ্ছে। আর এই রুমের যে বাথরুমটা সেটা খানিকটা ঠিক এরকমটা।
আর এই দুটো রুমেই তুমি একদম রুম থেকে সোজাসুজি এই প্রকৃতির দর্শন করতে পারবে, যেটা কিন্তু সব থেকে বেশি মানে মারাত্মকভাবে ভালো লেগেছে আমার। এতক্ষণ তো তোমাদেরকে রুম দেখালাম, এবার দেখাই একটুখানি বাইরেটা ঠিক কিরকমটা। এই বাইরের এই অংশটাতে এরকম একটা উঠোন মতো রয়েছে, যেখানে গাছ তো রয়েছেই। আর এই জায়গাটা আমার সব থেকে পছন্দ হয়েছে, এই জায়গাটা মানে ব্যালকনি সহ এই জায়গাটা ভালো লেগেছে। তার কারণ এখানে তুমি ওই সন্ধ্যাবেলার টাইমে এসে চা খেতে খেতে এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। দারুণ কিন্তু জায়গাটা, অপূর্ব সুন্দর, চারিদিকেই পাহাড় আর পাহাড়, তুমি পাহাড়কে যেন ছুঁতে পারছো। এবার অনেকেরই ইচ্ছে থাকে যে পাহাড়ে এসে রুমে থাকবো না, টেন্টে থাকবো, সেই ব্যবস্থাও রয়েছে। এই ছোট্ট ছোট্ট সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই দেখতে পাওয়া যাবে টেন্ট, যেখানে তুমি থাকতে পারবে, রাত্রি বাস করতে পারবে। এই টেন্টগুলো থাকার জন্য যে ট্যারিফ সেটা হচ্ছে 1500 টাকা পার হেড উইথ ফুডিং লজিং। আর যে দুটো রুম তোমাদেরকে দেখালাম, একটা কাপেল রুম দেখালাম আর একটা ফ্যামিলি নিয়ে যারা আসতো তাদের জন্য আদর্শ যে রুমটা দেখালাম, তাদের যে ট্যারিফটা পড়ছে সেটা হচ্ছে 2500 টাকা পার হেড উইথ ফুডিং লজিং। তাহলে এই শীতে এরকম একটা জায়গায় আসবে নাকি? আমার তো মনে হয় একদমই আসা চাই। ওই কলকাতার যে কোলাহল, সে কোলাহল ছেড়ে অন্তত একদিন বা দুদিনের জন্য আসা চাই। আসলে দুটো দিন অন্তত এখানে থাকাটা উচিত। তার কারণ চারিদিকে যেখানেই আমি দেখতে পাচ্ছি আমার চারদিকটা ছবির মতো পাহাড়। আর আমার মনে হয় আমার মতো অনেকেরই পাহাড় প্রথম প্রেম। তো সময় এখন হচ্ছে 2:30, আর অলরেডি মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর আমার হাতে চলে এসছে দুপুরের লাঞ্চ, যেটা রয়েছে লাঞ্চে তোমার এরকম যদি খাবার থাকে তাহলে আর কি বলবো, পাহাড়ের জায়গা আর তার মধ্যে এ দেখো এই ফ্রেমটা দেখো, অপূর্ব সুন্দর। তোমার ডিমের কারি, সাথে শসা পেঁয়াজ রয়েছে, আর এদিকে আলু ভাজা আর তোমার পাঁপড়। এরকম একটা ওয়েদারে এরকম খাবার মজাটাই কিন্তু আলাদা। সন্ধে হয়ে গেছে, আর সন্ধে হয়ে যাওয়া মানেই হাতে চাই 1 কাপ চা। আর অলরেডি বাইরে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। দিনের আলোয় একরকম লাগছিল, আর রাতের আলোয় কিন্তু আর একটা অন্যরকম। অর্থাৎ বাইরে যেহেতু একদম অন্ধকার, আর তাই জন্য ভিতরটা এই আলোকিত ব্যাপারটা আরও দেখতে কিন্তু ভালো লাগছে। বিশেষ করে এই জায়গাটা কিন্তু দুর্দান্ত, দারুণ একটা জায়গা। আর এরকম জায়গা করাই রয়েছে মানে চায়ের কাপ রাখার জন্য। এখানে বসে বা দাঁড়িয়ে চায়ে চুমুক দেওয়ার মজাটাই আলাদা। আমরা ঠিক যেখানে আছি সেটা তো তোমাদেরকে দেখালাম। এটা হলো নিচের পার্টটা, এটা কিন্তু ভীষণ সুন্দর। তোমরা চাইলে এটাও বুক করতে পারো, কিন্তু এটা এই মুহূর্তে অ্যাকচুয়ালি নেওয়া হচ্ছে না, মানে বুক নেওয়া হচ্ছে না। যদি তোমরা চাও যে ওপর নিচ সবটাই তোমাদের চাই, তাহলে কিন্তু এটা একসাথে তোমরা বুক করতে পারো। এখানে কিন্তু কিচেনও রয়েছে, একসাথে কিচেনও রয়েছে, ঠিক আছে। ভীষণ সুন্দর এই জায়গাটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। ওপরটাও সুন্দর এবং এই নিচের এই জায়গাটাও দারুণ সুন্দর। দেখো কতটা সুন্দর, ওয়েল ডেকোরেটেড ব্যাপারটা। আর সব থেকে বড় কথা, এই টোটাল মানে ওপরে আমরা যেখানে রয়েছি সেখানে প্লাস নিচের এই জায়গাটা পুরোটাই এই লাইটের যে কাজটা করা হয়েছে সেটা কিন্তু দুর্দান্ত করা হয়েছে। প্রত্যেকটা রুমেই এই বড় বড় যে জানলাগুলো রয়েছে কাচের, এ সাইড থেকে পুরোপুরি পাহাড়ের যে ভিউ সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। এখন যেহেতু রাত, তাই জন্য পাহাড়ে এই ছোট্ট ছোট্ট জোনাকির মতো লাইটগুলো জ্বলছে, অর্থাৎ এখানে কারো না কারো ঘর, কেউ না কেউ রয়েছেন। অতএব যদি চাইছো তোমরা ওপরে নিচে সবটা একসাথে বুক করার জন্য, তাইলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া যে নাম্বার, সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। গুড মর্নিং ফ্রম কানকেবং। হ্যাঁ, কালিম্পংয়ের এই জায়গাটার নাম হচ্ছে কানকেবং। তো কালকে মানে এসে এতটা জার্নি করে এসে আমরা সবাই খুব বিধ্বস্ত ছিলাম, সেটার কারণের জন্য আর রাত্রিবেলা ভিডিও বানানো হয়নি। রাত্রিবেলা আমরা ডিনার করে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি সকালবেলার এই দৃশ্যটা দেখার জন্য, আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা দেখার জন্য। আমার মনে হয় পাহাড়ে যারা আসে তারা এই আভাটাকে নেওয়ার জন্যই আসে। এটা
না নেওয়ার গেলে পাহাড়ে আসাটা টোটালটাই বৃথা। এই চারদিকের একদম সকালবেলার যে নাজারাটা থাকে সেটা কিন্তু এরকমটা থাকে, মানে সূর্য ওঠার পরে বিভিন্ন দিকে বিভিন্ন কালার। এই দেখুন এইখানটাতে এক রকমের কালার, এই দিকটাতে অন্য রকমের। ঠিক আছে, আমি যদি ক্যামেরা ঘোরাই এ পাশটা অন্য রকমের। এই দৃশ্যটাকে উপভোগ করার জন্যই আমরা আসি পাহাড়ে। আর নর্থ বেঙ্গল আসলে কাঞ্চনজঙ্ঘা মানে দেখার যে তৃপ্তিটা সেটা সবারই থাকে, কিন্তু কখনো কখনো দেখা যায়, কখনো কখনো দেখা যায় না, প্রকৃতির ব্যাপার স্যাপার। এখন যেরকম ফগ রয়েছে, পুরোপুরি আকাশে মেঘও রয়েছে, আমি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে না, আকাশ আরো একটুখানি ক্লিয়ার দরকার। হোমস্টে থেকে একদম নিচে চলে গিয়েছিলাম, আবার নিচ থেকে উপরে যাচ্ছি। নিচ থেকে উপরে উঠতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যায়, কিন্তু সকালের যে মর্নিং ওয়াকটা সেটা বলা চলে হয়ে যায়। এরকম আঁকা বাঁকা পথ, সেটা দিয়ে একদম নিচে চলে গিয়েছিলাম। আর সকাল সকাল এরকম ওয়েদারে, এরকম পরিবেশে গরম গরম একটা চা, সেটাও যদি তুমি ওই নিচ থেকে ওপরে ওঠার পরে তারপর পাও, বিষয়টাই একদম বদলে যায়। একটা দারুণ পরিবেশ, তার মধ্যে গরম গরম চা। তবে এই হোমস্টের সব থেকে ভালো লাগা যে জায়গাটা, আমার সব থেকে বেশি ভালো লেগেছে, প্রত্যেকটা জায়গায় সুন্দর, এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর। তার কারণ এখানে এরকম একটি জায়গা রয়েছে যেখান থেকে এই চারিদিকটা, চারপাশটা 360 ডিগ্রি পুরোপুরি দেখতে পাওয়া যায়। এই জায়গাটা অপূর্ব সুন্দর, মানে আরো বেশি সুন্দর হবে এই জায়গাটা আগামী দিনে। বেজে গেছে সময় 9টা, আর খাবার টেবিলে খাবার অলরেডি চলে এসেছে। লুচি, একটা আলুর তরকারি, আর সাথে সাথে রয়েছে ডিম ভাজা। আর ভাবো এই দৃশ্য দেখতে দেখতে এই খাবার খাওয়া, ঠিক আছে, প্রকৃতি দেখতে দেখতে খাবার খাবো। এখন দুপুর 2টো বেজে গেছে, আর বসে পড়েছি আমরা খেতে। আজকের যে খাবারে রয়েছে যেটা, সেটা তোমাদেরকে দেখাই। এই আলু ভাজা, আর হচ্ছে তোমার ডিম ভাজা, সাথে ডাল রয়েছে, আর বাটার দিয়ে খানিকটা খাবো। এখানে সাথে রয়েছে এখানে আচার। এই হলো ব্যাপার। আর খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে এখন ঠিক বিকালের টাইমটায়, ঠান্ডা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে, একটুখানি পাইচারি করতে বেরোলাম। এখানে পিছনে সানসেটটাও হালকা হালকা দেখা যাচ্ছে, তার কারণ হলো মেঘটা যেহেতু অনেকটা রয়েছে, সে যে কারণের জন্য সানসেট মানে এই সূর্যটাকে একটু একটু দেখা যাচ্ছে এখানে। মানে সত্যি চারপাশটা দেখে তুমি প্রেমে পড়ে যাবে। না, আমি তো বলা যেতে পারে এই দুটো দিন, আমরা বিগত 2টো দিন এখানে রয়েছি, জাস্ট অনবদ্য পরিবেশ। সন্ধে হওয়ার পর এখন বারবিকিউর পালা, তাই জন্য পিছনে দেখতে পাচ্ছ আগুন অলরেডি জ্বলে গেছে। বারবিকিউ পোড়ানোর পর বিষয়টা দাঁড়িয়ে খানিকটা ঠিক এরকমটা। আমার তো এখন থেকে লোভ লাগছে। এই যে এরকম এখানে চাটনিটা দেওয়া হয়েছে, এই ব্রাশটা দিয়ে, আমি জানি এটাকে কি বলে, আমি ব্রাশ বললাম, এটা দিয়ে এরকম মাখিয়ে নিয়ে তারপরে মুখে চালান করতে হবে। বেজে গেছে রাত 9টা। পাহাড়ে খুব তাড়াতাড়ি রাত হয়ে যায়। তো আজকে রাতের যে খাবারে যেটা রয়েছে সেটা হচ্ছে এই বাটার দিয়ে গরম গরম ভাত, আর একটা শাক রয়েছে, কিছু একটা শাক, কি শাক আমি ঠিক বলতে পারছি না, এটা হ্যাঁ পাহাড়ি শাকই হবে এটা। আর রয়েছে এখানে চিকেনের ঝোল। খাওয়া দাওয়ার পরে এবারে আমাদের আজকে ঘুমানোর পালা। আজকেই শেষ রাত এখানে, আর অন্ধকার করে দিয়েছি ঘর। তার কারণ মানে অন্ধকার থাকলে বাইরে পাহাড়ের এই যে জোনাকিরা জ্বলছে, সেটা কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আমি জানি না কতটুকু বুঝতে পারছো তোমরা, একদম রুম থেকে দেখা যাচ্ছে, জাস্ট অপূর্ব সুন্দর, অপূর্ব। এদিকটা একটুখানি বেশি আছে যেহেতু
মানুষজন এদিকে বেশি, এই দিকটা একটু কম আছে। তাহলে দেখা হচ্ছে আবার কাল সকালে তোমাদের সবার সাথে। গুড মর্নিং। আজকে সকালটা খুব ভালো, মানে সকাল একটা, তার কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা চোখে পড়লো সেটা হলো রুম থেকে কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে হয়তো অতটা স্পষ্ট নয়, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই হলো আমার বিছানা, ঠিক আছে? বিছানা থেকেই একদম কাঞ্চনজঙ্ঘা দর্শন। দেখো, এটা ওয়েদারের উপর অনেকটা ডিপেন্ড করে। এই হলো কাঞ্চনজঙ্ঘা, যে সূর্যের আলোটা পড়েছে, একদম উপরে পিকটা দেখা যাচ্ছে, অনেকটা দেখা যাচ্ছে। এখন একটু আগে একটুখানি দেখা যাচ্ছিল, এখন কিন্তু বেশ অনেকটা দেখা যাচ্ছে। এইরকম মানে একটা জায়গা, আর কি বলবো, মানে এরকম একটা জায়গা একদম তুমি বিছানা থেকেই পুরোপুরি দর্শন করতে পারবে কাঞ্চনজঙ্ঘাকে। আমি যেরকম আমার এই বিছানা থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন করছি, একদম সূর্যের আলোটা যত তীব্র হচ্ছে তত কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা আরো স্পষ্ট দেখা যাচ্ছে। সাধারণত কাঞ্চনজঙ্ঘা দেখাটা, মানে সত্যি কথা বলতে, এই ওয়েদারের ওপর ডিপেন্ড করে অনেকটা। ওয়েদার ভালো থাকলে তাহলেই দেখতে পাওয়া যায়। তো যাই হোক, আজকে আমাদের ফেরার দিন, আর ফেরার দিনে আমরা ফাইনালি এই কাঞ্চনজঙ্ঘার দর্শন পেলাম, ঠিক আছে? কারণ যেদিনকার আমি এসেছিলাম আমরা, সেদিনকারের ওয়েদার থেকে আজকের ওয়েদারটা অনেকটাই ক্লিয়ার আকাশ, যার জন্য দেখা যাচ্ছে। তাহলে এবার ভাবো, মানে এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ পাহাড়ে কিন্তু আসে। আর আজকে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে এখানে, মানে গত দুদিনের তুলনায় আজকে মারাত্মক ঠান্ডা। মানে আমরা রুমের ভিতরে ছিলাম, সেখানেই অনেকটা ঠান্ডা লাগছিল। আর বাইরেটা এই এতটা সকালে, ঘড়ির কাঁটা এখন হচ্ছে 6:05, প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে। আর তোমরা যদি কালিম্পং এর কাঙ্কেবং এলাকার এই ব্রিথ রেস্টুরেন্টে আসো, তাহলে এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার যে তৃপ্তি, সে তৃপ্তি কিন্তু এক আলাদা, এক ঐশ্বরিক, মানে একটা অনুভূতি, সেটা তোমরা পাবে এখান থেকে দেখার মজাটা। তাই এখান থেকে আরো একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এরকম একটা প্লেস, তার মধ্যে থেকে এই হলো কাঞ্চনজঙ্ঘা। সূর্যের আলো আরো যত তীব্র হবে, ততটাই সুন্দরভাবে আরো দেখা যাবে কাঞ্চনজঙ্ঘাকে। শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘাই না, মানে আকাশের যেদিকে তাকাবে সেদিকে অনেকগুলো কালার। এখানে একটা এরকম হালকা দুধে আলতা কালার, এই জায়গাটা দেখো হালকা তোমার এই মেঘ জমে রয়েছে এই পোর্শনটাতে, ঠিক আছে? একদম স্ট্যাটিক হয়ে রয়েছে এখানটাতে মেঘটা। আবার এই পাশের অংশটাতে যদি দেখাই তোমাদেরকে, এখানটা মানে হোয়াইট নয়, ঠিক হোয়াইট আর ইয়েলো মিশিয়ে যেরকম একটা কালার হয়, সেটা এরকম একটা, মানে চারদিকটাতে বিভিন্ন রঙের খেলা, প্রকৃতি নিজেই সাজিয়ে দিয়েছে রং দিয়ে এই পাহাড়কে। মানে 360 ডিগ্রি পাহাড়, তার মাঝে তুমি এরকম একটা জায়গা। সকালের ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 10টা, আর আমাদের গাড়ি অলরেডি চলে এসছে। আজ আমাদের যাওয়ার পালা। হ্যাঁ, মন খারাপ তো অবশ্যই লাগেই, যে কোনো জায়গাতেই, সেটা শুধুমাত্র পাহাড় নয়, যে কোনো জায়গাতেই। তো এই 2 দিন ছিলাম আমরা, খুব এনজয় করেছি, ভীষণ ভালো লেগেছে পুরো জায়গাটা। অবশ্যই তোমরা যখন আসবে, নিজের মতো করে এনজয় সেটা তো করতে পারবেই। সাথে সাথে একদম মানে 360 ডিগ্রি পাহাড়, মানে একদম 360 ডিগ্রি পাহাড়ের মাঝে, পাহাড়ের ওপরে এরকম একটা হোমস্টে, ব্রিথ হোমস্টে। অবশ্যই আসো, ডেসক্রিপশানে তো নাম্বার দেওয়া রইলই, অবশ্যই আসো, এসে তোমরা পুরোপুরি দেখতে পারো। টেন্টেও থাকতে পারো, কালকেও তোমাদের টেন্টের অভিজ্ঞতা সেটাও আমি শেয়ার করেছি। চলো, পরবর্তী ভিডিওতে নতুন কোনো সফরের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো এখান থেকেই বিদায়, টাটা, ভালো থেকো সবাই।